বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে আমি। সারা জীবন শুধু বসিয়ে বসিয়ে খাওয়াইছে, কোনো কাজও শিখায়নি। জীবনের প্রথমবার আজকে কাঁচা কাঁঠাল নিজ হাতে কেটে রান্না করলাম, সাথে বানিয়েছি কাঁঠালের বড়া। এই কাঁঠালটা আমি দাদু বাড়ি থেকে আনছি। কাঁচা কাঁঠাল খেতে আমি খুব পছন্দ করি, বাট কখনো নিজের হাতে কাটা হয়নি, রান্নাও করতে পারি না। কাটতে গিয়ে তো আমার অবস্থা পুরাই খারাপ, কোনো মতে পারলাম না। দেন শ্বশুরের ছেলেকে দিয়ে কাটিয়ে নিলাম। আসলে কাঁঠাল যে কিভাবে কাটতে হয় সেইটাই আমি জানি না, কোনোদিনও কাঁঠাল কাটিনি আমি। তবে ট্রাই করতেছি, মানুষ পারে না এমন তো কোনো কাজ নাই। হাতে সরিষার তেল সুন্দর করে মাখিয়ে নিয়ে কাটাকুটি করতেছি। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, আম্মু কখনো এগুলো কাজ করতেও দেয়নি, সব সময় নিজেই করছে। আমি যখনই বলি বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, তখনই তোমরা সবাই আমাকে আমার ভাই বোনদের কথা বলো। আমার কাজিন আছে অনেক, যাদেরকে আমি নিজের ভাই বোনদের মতোই ভালোবাসি। তবে আমার মায়ের পেটের কোনো ভাই বোন নাই, বাবা মায়ের আমি একমাত্র সন্তান, সেজন্য জন্ম থেকে একটু বেশি আদরে বড় হয়েছি। এখন তো বিয়ে হয়ে গেছে, স্বামীর আবদার, সে কাঁচা কাঁঠালের তরকারি খাবে, তাই আর কি করার, নিজের হাতে করতেছি সবকিছু। রান্না বান্না নিয়ে আমার কখনোই কোনো প্যারা হয় না, রান্না বান্না আমি মোটামুটি বিয়ের আগে থেকেই করতে পারি। তবে কাঁচা কাঁঠাল আমি কোনোদিন কাটিনি, জীবনের প্রথম আজকে কাঁচা কাঁঠাল কাটলাম। কাঁঠালগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এখন লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। কাঁঠাল রান্নার ফুল প্রসেসটা আমি আমার আম্মুর কাছ থেকেই শিখছি। আর আজকে শুধু কাঁঠাল রান্না করব না, নিজের মন মতো করে কাঁঠালের বড়াও বানাবো। আমার আম্মুর হাতে কাঁঠালের তরকারি একদম মাংসের মতো লাগে, মানে কাঁঠালের তরকারি মনে হয় মাংস ফেল। দেখি চেষ্টা করি আমিও মাংস রান্নার মতো করেই করব, দেখা যাক আম্মুর মতো হয় কিনা। কাঁঠাল তো সিদ্ধ করা হয়ে গেছে, এখন জাস্ট আমি মশলা কষিয়ে নিব আর ভালোভাবে মাংস রান্নার মতো করে কাঁঠালটাও রান্না করে নিব। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু বাটা মশলা অ্যাড করব। গরুর মাংস যেভাবে রান্না করি সেভাবে কাঁঠালটাও রান্না করে নিব, যাতে মাংসের মতোই টেস্টি হয়। রান্না বান্নার প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই ছিল। ছোট থেকে আমি রান্না বান্না, সেলাই ফোড়াই এগুলো আম্মুর কাছ থেকেই শিখছি। আম্মু রান্নাঘরে রান্না করতো আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, এভাবেই শেখা হয়ে গেছে। আর এখনো কোনো কিছু না পারলে আমি আম্মুকে ফোন দিয়ে দিই, আম্মুর থেকে রেসিপি শুনে সেম ভাবেই রান্না করি। কাঁঠালের তরকারিটাও তো আম্মুর রেসিপিতেই বানাচ্ছি। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে দিই, তোমরা যারা চিকন হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। ওজন কমানোর পাশাপাশি এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা উপরে মেনশন করে দেওয়া থাকবে আর নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, মশলাটা সুন্দর করে কষিয়ে নিছি আর এখন এই সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। সবগুলো সিদ্ধ কাঁঠাল আমি দিব না, কয়েকটা রেখে দিলাম, সেগুলো দিয়ে আমি কাঁঠালের বড়া বানাবো। কাঁঠাল রান্নার প্রসেসিং তো আমার শেষ, এখন শুধু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। অল্প অল্প করে পানি অ্যাড করব আর সুন্দরভাবে তরকারিটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার তরকারি একদম রেডি। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তরকারিটা এক সাইডে রেখে দিলাম আর এখন আমি বানাবো কাঁঠালের বড়া। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছে। এটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কাঁচামরিচও কুচি করে দিয়ে দিলাম এটার মধ্যে। অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, খানিকটা গুঁড়া মরিচ অ্যাড করলাম, সামান্য একটু হলুদের গুঁড়া আর অল্প খানিকটা আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়াও দিলাম আর তারপর দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার, চাইলে ময়দাও অ্যাড করা যাবে। আমি অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি আর খানিকটা ময়দা দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম আর এটা কিন্তু একদম রেডি। এখন শুধু চেপে চেপে শেপ করে ভেজে নিব। একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, ভাজা পোড়া কাজগুলো সয়াবিন তেল দিয়ে ভালো হয়। আর এখন হাত দিয়ে চেপে চেপে কাবাবের মতো শেপ করে নিচ্ছি আর তেলে ভেজে নিব, তাহলেই রেডি। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর সুতির থ্রি পিসটা পরে আছি, এই থ্রি পিসটা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে একদম পাইকারি দামে নিছি, মাত্র 550 টাকায়। অনেকগুলো থ্রি পিসই এবার তাদের পেজ থেকে আমি নিছি, সবগুলোই খুবই সুন্দর। চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। খুবই কম দামে একদম পাইকারি প্রাইসে তাদের পেজে এরকম কটনের থ্রি পিস তোমরা পেয়ে যাবা। এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এদিকে আমি একে একে বড়াগুলো বানিয়ে ফেলতেছি। কাঁঠালের তরকারির থেকেও আমার মনে হয় বড়াটা বেশি টেস্টি হবে। কাঁচা কাঁঠালে না একটা মাংস মাংস ভাব আছে। একদম লো হিটে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম, কালারটা কিন্তু দারুণ আসছে। এই হচ্ছে আমার কাঁঠালের বড়ার ফাইনাল লুক। দেখে তো মনে হচ্ছে না এটা কাঁঠাল দিয়ে বানানো। ভাত, তরকারি, সাথে বড়া সবকিছু নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এই প্রথম আমি নিজ হাতে কাঁঠাল কেটে কাঁঠালের তরকারি রান্না করলাম, সে তো অনেক পছন্দ করছে। যদিও আমার হাতের সব রান্নাই ও খুব পছন্দ করেই খায়, নতুন করে বলার কিছু নাই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।